আপনাদের কাছে এতটুকু অনুরোধ করবো আপনাদের বোন হিসেবে যে আগামী 30 তারিখের নির্বাচন সকল অত্যাচার অনাচার জুলুম বন্ধ করার নির্বাচন। এই নির্বাচনে আমাদেরকে যে কোনো মূল্যে সোনাপুর ইউনিয়নের মাটি থেকে নৌকা হটাইতে হবে। আপনাদের বক্তব্যের মধ্যে ফুটে উঠেছে আমাদের গত 11 বছরের অত্যাচার অনাচার জুলুমের গল্প। আপনারাও জানেন আমার অনেক যুবক ভাইরা এখানে আছে যারা রাতে বাড়িতে ঘুমাতে পারে না, অনেক মামলা তাদের ঘাড়ে। আমাদের অনেক ভাইরা আজকে বাড়ি ছাড়া, জমি দখল হয়েছে, বাড়ি দখল হয়েছে, বহু কিছু হয়েছে বিগত দিনে। আজকে এগুলো সবকিছুর আমরা অবসান চাই। আমার বাবা যখন এমপি ছিল, মন্ত্রী ছিল এই নগরকান্দা সালটায় কোনো আওয়ামী লীগের কোনো ভাই উনি দল মত দেখে নাই, উনি ধর্ম বর্ণ দেখে নাই, বরঞ্চ আওয়ামী লীগের অন্য দলের লোক আসলে কাজটা উনি আরো আগে তাড়াতাড়ি করে দিয়েছেন। সুতরাং আমি যারা সোনাপুর ইউনিয়নে শুধু এই গ্রাম না সকল গ্রামের প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা মানুষকে যারা আওয়ামী লীগ করে তাদেরকে আমি আহ্বান জানাবো যে আপনারা যদি আমার বাবার আমলে যেরকম ভালো ছিল সবাই সেরকম ভালো থাকতে চান তাহলে আপনারাও আজকে ধানের শীষে ভোট দেন এবং ধানের শীষে জয়লাভ করান। আমি আর কথা বাড়াবো না, আমি শুধু একটি কথা বলতে চাই, 30 তারিখে হবে ভোট যুদ্ধ, ভোটের যুদ্ধ করতে হবে। 30 তারিখে আমাদের বাঁচা মরার লড়াই, আমাদের সকলের পিঠ দেয়ালে থেকে গেছে। আজকে মুনির মোল্লা কারাগারে গেছে, সিদ্দিক চেয়ারম্যান কারাগারে গেছে, কবি কারাগারে গেছে, আজাদ কারাগারে গেছে এবং আমাদের বহু বাইরা কারাগারে গেছে শুধু এই দল করার জন্য, ধানের শীষের জন্য, বিএনপির জন্য। বেগম খালেদা জিয়া আজকে কারাগারে, সেটি শুধু এই গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য। সুতরাং আজকে কোন ছাড় দেওয়া যাবে না। মুনির মোল্লাকে যদি বের করতে হয়, সিদ্দিক চেয়ারম্যানকে যদি বের করতে হয়, কবি আজাদ এদেরকে যদি বের করতে হয়, তাহলে আমাদের সবকিছু ভুলে গিয়ে সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত 30শে ডিসেম্বর ভোট যুদ্ধ করতে হবে এবং ভোট কেন্দ্র আমরা ছাড়বো না। আমাদের এক একটা ভোট আমাদের নিজেদের ভোট, আমরা নিজেদের রক্ত দিয়ে হলেও আমরা সেই দিন রক্ষা করবো। সুতরাং আপনারা কোনোভাবে ঘাবড়াবেন না, অনেক ভয় দেখানো হচ্ছে, কোনো ভয় আপনারা ভীত হবেন না। আজকে আমাদের ডিসির সাথে, ফরিদপুরের ডিসির সাথে, এসপির সাথে আমাদের মিটিং হয়েছে, তারা বলেছে এবং 2 ঘন্টা মিটিং হয়েছে, তারা বলেছে যে নগরকান্দার সালতায় নির্বাচন প্রশাসন 100% সুষ্ঠু রাখবে। কিন্তু যদি আওয়ামী লীগের লোকজন যদি কোনো কিছু করতে আসে তাহলে আওয়ামী লীগের লোকজনের সাথে আপনারা বোঝাপড়া করতে পারবেন নাকি? তারা যদি কেউ যদি ভোট কাটতে আসে, আমার ভোট যদি কেউ কাটতে আসে, আপনার ভোট যদি কেউ কাটতে আসে, তাহলে তাদেরকে কেন্দ্র থেকে বিদায় করা যাবে না, কেন্দ্রে তাদেরকে বেঁধে রাখতে হবে। ভোট আমরা পাহারা দিব, আমাদের জান দিয়ে পাহারা দিব। আপনারা ভোট দিন, নৌকার লোক নৌকায় ভোট দেবে, ধানের শীষের লোক ধানের শীষে ভোট দিবে, যে ইচ্ছা সে ভোট দিবে। আমাদের কোনো যার দল সে সুষ্ঠুভাবে ভোট দিবে। আমি চাই সুষ্ঠু নিরপেক্ষ ভোট। আমি কোনো ভোট কাটাকাটি, ভোট চুরি, ভোট ডাকাতি চাই না। ভোট ডাকাতি যদি কেউ করতে চায় তাহলে অবৈধ সৈনিকরা, সোনাপুর ইউনিয়নের অবৈধ সৈনিকরা এক একজন রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে ভোট ডাকাতি প্রতিহত করবে। আপনাদের মা ও বোনদেরকে আমি আহ্বান জানাই, আপনারা খুব ভোরে ভোট দিতে যাবেন, ভোট দিয়ে এসে তারপরে রান্না বান্না করবেন, কোনো ভয় পাবেন না, নির্ভয়ে বাঁধ ভাঙা জোয়ারের মতো আপনারা কেন্দ্রে যাবেন, কেন্দ্রে আপনারা ভোট দিবেন। আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের বোন হিসেবে আমি সারা জীবন আপনাদের পাশে থাকবো, আপনাদের কাছে থাকবো, আপনাদের বিপদে আপদে থাকবো, সেই কথা দিয়ে, সেই প্রতিজ্ঞা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।